চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া বন্ধের দাবিতে গণ অনশন চলছে। বিস্তারিত জানবো, সহকর্মী রনি দত্ত সেই খবর রাখছেন। রনি, কি বলছেন যারা গণ অনশন করছেন, তাদের মূল বক্তব্য এবং এর প্রেক্ষিতে আসলে বন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? তানভীর, এই আন্দোলনটি কিন্তু আসলে দীর্ঘদিনের, অনেকদিন ধরেই তারা এই আন্দোলনটি করে আসছেন, নানাভাবে তারা মানববন্ধন করেছেন। এর সবশেষ এখন যারা যে অবস্থায় তারা আসলে দাঁড়িয়েছেন, তারা এখন গণ অনশন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। আমি দেখাই, এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এখান থেকে নেতৃত্ব যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে অনশনে বসেছেন। তাদের যেটি দাবি যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল, লালদিয়ার চর সহ চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা, ডিপি ওয়ার্ল্ড সহ দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে যেন ইজারা দেওয়া যে পাইকারা বন্ধের দাবিতে তারা কিন্তু এই গণ অনশনটা তারা চালু করেছেন। তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে এই বন্দরটি আসলে চট্টগ্রামের অন্যতম একটি বন্দর, যে বন্দর দেশের আমদানি রপ্তানির প্রায় 80% যে আমদানি রপ্তানি সেটি কিন্তু এই বন্দর দেওয়া হয়। এটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে, এই ধরনের সংখ্যা তারা কিন্তু আসলে করছেন। তারা যেটি বলছেন যে বন্দরের শ্রমিকদের কর্মচারীদের অগণতান্ত্রিকভাবে শ্রমিক আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার নিষিদ্ধ করা প্রতিহত করতেও কিন্তু নানা রকম সমালোচনা, নানা রকম কর্মকাণ্ড চলছে। তো সবকিছু মিলিয়ে তারা আসলে যেটি চান যে এই বন্দরটি যাতে কোনোভাবে কোনো প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া না হয়, এবং এখানকার যারা এখানে যাতে করে আসছে ঠিক একইভাবে তারা যেন এই কর্মসূচি চলে আসছিল। জি, রনি দত্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রনি দত্ত জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।